কলেজের নবীন বরণের অনুষ্ঠানের সময় একখান গান গাওয়ার পরে ও পিয়া তুমি কোথায়, হাজার হাজার মানুষ যে করে ওয়ান মোর সিক্কির পারতেছিল ওস্তাদ। আপনি না দেখলে পরে বিশ্বাস করবেন না ওস্তাদ। দেখো পুকারে, আমি তোমাকে অনেক দিন বলেছি আমাকে দেখা মাত্র সালাম করার কোনো দরকার নেই। আপনার হয়তো ওস্তাদজি সালাম নেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার তো সালাম নেওয়ার প্রয়োজন আছে, দোয়া নেওয়ার প্রয়োজন আছে ওস্তাদজি। দোয়া তুমি যতই নাও, আমি তো তোমাকে বলেছি তোমার জন্যে আমি কিছু করবার পারবো না। কেন পারবেন না ওস্তাদজি? আমাদের অত্র অঞ্চলের সমগ্র যুব সম্প্রদায় কেন আপনার দোয়া থেকে বঞ্চিত হবে ওস্তাদজি? আমাদের মধ্যে যদি কোনো প্রতিভা নাই থাকতো, তার উপরে একটা কথা ছিল ওস্তাদজি। এ ব্যাপারে তুমি একেবারে নিশ্চিত, তাই না? না ওস্তাদজি, হয়েছে কি, আমি নিশ্চিত হয়ে তো কোনো লাভ নেই। আপনি দরকার হলে আমার পরীক্ষা নেবেন পারেন, হারমোনি না হয় না বাজাতে পারি, কিন্তু গান কিন্তু আমি খারাপ গাইনি। কলেজের নবীন বরণের অনুষ্ঠানের সময় একখান গান গাওয়ার পরে ও পিয়া তুমি কোথায়, হাজার হাজার মানুষ যে করে ওয়ান মোর সিক্কির পারতেছিল ওস্তাদ। আপনি না দেখলে পরে বিশ্বাস করবেন না ওস্তাদ। তোমার কথা শুনেই বিশ্বাস করলাম। তাহলে তো তুমি হয়েই গেছো, পরিপূর্ণ শিল্পী হয়ে গেছো। আমার কাছে তোমার আর কোনো কিছুরই দরকার নেই। ওস্তাদজির দরকার আছে। ওই যে আপনার কলাম ওয়ান মোর করার পরে আর একখানও গান গাইবার পারিনি। আপনার কাছ থেকে যদি দুই একখান শিখবার পারতাম ওস্তাদজি, তালিপুর আমার আর পায় কি দাও ওস্তাদজি। সর্বনাশ, কি বলছো তুমি? তোমাকে আর দুই একখান গান শিখিলে পরে তোমাকে তো আর পাওয়াই যাবে না। এই গায়ের লোক একজন শিল্পী হারাবে, আর সেই জন্য সমস্ত দোষ আমার কাঁধে পড়বে। এত বড় দোষ আমি ঘাড়ে নিতে পারবো না। আমাকে ক্ষমা করো, আমি যাব। সরো, এই দিকে নয়, এই দিকে। বুইরে মেয়ে মানুষের বুকে ধইরে গান শিখাও। জোয়ান সাওয়াল পাল আসলে তো বুকে আর ধরতে পারবে না, সেজন্য শিখে পারছে না, আমি বুঝিনি। ঠিক আছে, টেন্ডিস্টারই শিখবো। কি হলো, এত শখ কইরা বোনরে লইয়া গেলা গান শিখাইতে, তে এখন বন্ধ হয়ে যাবে কেন? মুই তো আগেই মানা হরছিলাম যে এসব কোনো ভদ্র ফ্যামিলির কাম না। মোর কথা তো আর হনবা না, তে এখন কি হইলো, শিল্পী সাধনা বন্ধ হয়ে যাবে কেন? সেটা তোমার ননদেক জিজ্ঞেস করো। গ্রামে খিয়াল গাওয়া শিল্পী বেশি হয়ে গেছে, তো সেজন্যই মনে করো যে আমার শখ মিটে গেছে। হঠাৎ তোমার ননদ যদি আবার খিয়াল গাওয়া শুরু করে। এত বছর হইছে বিয়ে হইছে, সাতমোহরের মানুষগুলারে মোর ভালো কইরা চেনা আছে। একটা পল্লী গীতি গাওয়ার ক্ষমতা নাই কারো, তারপরে আবার খেয়ালে শিল্পী আসবে কোথা দিয়া? সেটা তোমার ননদেক জিজ্ঞেস করো। আজকাল তো মনে করো যে পানির মধ্যে থেকেও ভুস করে খিয়ালে শিল্পী ভাসি উঠে ধরিছে। বড় ভাই, তুই তো সবকিছু জানিস, খেয়াল গাওয়া কি অত সহজ? তোকে একটা কথা কইলো আর তুই বিশ্বাস করলু? আমি তো কারোর কথা বিশ্বাস করতেছি না, খালি নিজের চোখে যা দেখেছি সেটাই করছি। কে রে, তুই আমার কাছে মিথ্যা কথা কলু কা? তুই আমার বড় ভাই না? বড় ভাইয়ের সামনে কি সবসময় সত্যি কথা কওয়া যায়? লজ্জা করে না? ভাবি তুমিই কও। মুই কি কমু, মুই তো পরের মাইয়া, হ্যার পরে আবার বরিশালের বদনাম আছে। উচিত কথা কইতে মোরা বাপরেও সারি না। ও বুঝেছি, তাহলে তো মনে কয় খিয়ালের শিল্পীও আমাকে দেখে লজ্জা করে পানিতে ডুব দিয়ে খিয়াল গাচ্ছিল, তাই নিয়ে? যত লজ্জাই পাও, তোমাকে আমি গান শিখবার যাইবার দিচ্ছি না। আমাকে যদি ওস্তাদের কাছে গান শিখবার যাইতে না দিস, তাহলে কিন্তু ওই যে মনি ফাঁকা ফিল্ডে গোল করে দিবিনি। ওর ফাংশনে যখন গান শুনে মানুষ কবি তোর বোনের সে মনি ভালো গান কয়, তখন তোর মুখ কোণে যায় দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমি তোর সাথে করে নিয়ে যাব। যতক্ষণ গান শিখবো ওস্তাদের বাড়ি বসে থেকে আবার তোর সাথে করে নিয়ে বাড়িতে আসবো।
মধ্যিখানে যাতে তো কেউ খিয়াল শুনেবেন না পারে। কই কি মগো দেশে একখান কথা আছে, শিয়ালে যদি তরমুজের ক্ষেত চিনা ফেলায় তাইলে কি আর পাহারা দিয়া তরমুজের ক্ষেত রক্ষা করা যায়? কত কইরা কইলাম যে তরমুজ বেচার ব্যবস্থা করেন, মোর কথা তো হনবেন না। যেদিন দেখবেন বেবাক শিয়ালে খাইয়া গেছে সেই দিন বসবেন আনে মোর কথা।